ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি এর ঠিক কয়েকদিন আগে তোমাদের সেমিস্টার ওয়ানের একটা ভিডিও করে দিয়েছিলাম। মানে সেমিস্টার ওয়ান যারা আন্ডার সিসিএফ পড়ছো, সেমিস্টার ওয়ানে বিএ বিএসসি বিকমের জন্য একটা ভিডিও করেছিলাম। লাস্টে আমি বিকমের দিকটা কিছুটা পোর্শন বলেছিলাম, কিন্তু তারপরে তার দুদিন পর আবার ইউনিভার্সিটি তাদের নতুন মডিফিকেশন করে অনলি ফর বিকমের জন্য একটি রুটিন পাবলিশ করে, এবং সেখানে তারা কিছু সামান্য ডেট তারা চেঞ্জ করে। সেই ডেট যেগুলো চেঞ্জ করা হয়েছে অলরেডি আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, কিন্তু যেটা চেঞ্জ হয়েছে বিকম অনার্স এবং বিকম জেনারেল, তার মানে যারা 4 ইয়ার্স এবং 3 ইয়ার্স এর জন্য পড়ছো, তাদের আজকে আমি নতুন করে আবার ওই ভিডিওটা বলে দিচ্ছি কোন কোন ডেট চেঞ্জ হয়েছে এবং কি কি ভাবে তোমরা এই রুটিনটা দেখে তোমরা যাবে, কিভাবে পরীক্ষা দেবে, কোনটা হোম সেন্টার হচ্ছে, কোনটা তোমার অ্যাওয়ে সেন্টার হচ্ছে, কোনটা কত মার্কসের পরীক্ষা এবং কি টাইপের কোয়েশ্চেন তোমরা এখানে ফেস করবে। আর আজকের ভিডিওটা শুধু ডিসকাশন করছি, পরের দিন এইসিসি, সিভ্যাক এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, এসিসি পেপার, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, এই পেপারগুলো কিভাবে পরীক্ষা দেবে, মানে কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, মার্কস ডিস্ট্রিবিউশন কি হবে, এছাড়াও তার সাথে টাইম ম্যানেজমেন্ট বলে দেবো। মানে কত নাম্বার প্রশ্নের জন্য তুমি কতটা টাইম ডিভোট করবে, যাতে তুমি ওই 3 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে টোটাল এক্সামটা ক্লিয়ার করতে পারো, কমপ্লিট করতে পারো। ওকে, তাহলে দেখো যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর যারা আছো তারা অবশ্যই ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেইখানে অবশ্যই জয়েন করে রাখো, কারণ নতুন যা মডিফিকেশন বেরোচ্ছে, মানে আমি যেদিনকে ইউনিভার্সিটি নোটিফিকেশন বার করছে ঠিক তার কয়েকদিন পরে আবার নতুন নোটিফিকেশন বার করছে, কিছু ডেট চেঞ্জ হওয়ার ফলে। কারণ হচ্ছে কিছুদিন ছুটি পড়েছিল, সেই ছুটির জন্য ডেটটা চেঞ্জ করে। অর্থাৎ তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকো, ওখানে আমি যাবতীয় যা ইনফরমেশন রিগার্ডিং ইউর এক্সামস, মানে সিবিসিএস অ্যান্ড সিসিএফ এর জন্য যা যা আছে আমি কিন্তু ওখানে আপডেট দিয়ে দিই। অর্থাৎ মোস্ট অ্যান্ড ভেরি ভাইটাল পয়েন্ট, তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপ জয়েন করে রাখো। দেখো এখানে এইটা হচ্ছে তোমার বিকম সেমিস্টার ওয়ানের 4 ইয়ার্স, মানে এটা অনার্স। আর ঠিক তার পরের পেজে এটা কিন্তু 3 ইয়ার্স, মানে হচ্ছে বিকম জেনারেল। অর্থাৎ অনার্স জেনারেল একই ডেট আছে, কোনো ডেটে চেঞ্জ হয় না, কারণ বিকমের লেভেলটা অনার্স জেনারেল পরীক্ষা একসাথেই হয়। আমি অলরেডি আগের ভিডিওতে এইসবগুলো ডিসকাশন করেছি, আমি নতুন করে ভিডিও আর ফার্দার বাড়াচ্ছি না। তোমরা এই পেপারগুলো সব বলা আছে, আমি শুধু বলবো এইসি পেপার 3 তারিখে স্টার্ট হচ্ছে, 3rd এপ্রিল। তুমি কোন শিফটে সেই কলেজে পড়ো, তুমি যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন, আমাদের এইখান মানে এই সারাউন্ডিংস থেকে, কোন্নগর বা শ্রীরামপুর সারাউন্ডিংস থেকেই দেখো, বা কলকাতার দিক থেকেই তোমরা যারা আমার চ্যানেলে আছো, তারা যেখান থেকেই দেখো না কেন, তুমি কোন শিফটে কলেজে পড়ছো সেই শিফটে কিন্তু পরীক্ষা হবে। মানে আমাদের কলেজ যে কলেজ, তাহলে 1টা থেকে পরীক্ষা হবে। যারা মর্নিং কলেজে পড়ছো তাদের সকাল 9টা থেকে পরীক্ষা হবে। যারা ইভিনিং শিফটে পড়ছো, কলকাতার দিকে ম্যাক্সিমাম ইভিনিং শিফট কলেজ আছে, তাদের কিন্তু সন্ধ্যে 6টা থেকে পরীক্ষা হবে এইসি পেপার। এই এইসি পেপারটা কি, এটা হচ্ছে ইংলিশ পেপার। এই ইংলিশ পেপারটা এইসি ওয়ান সেমিস্টার ওয়ানে পড়তে হবে, এইসি টুও কিন্তু সেমিস্টার টুতে পড়তে হবে। অর্থাৎ এই 50 মার্কস টোটাল কিন্তু এমসিকিউ বা ওএমআর সিটে পরীক্ষা হবে। আবার তোমাদের বলছি, এই ওএমআর সিট যেদিন আসবে কলেজে, আমি তোমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেলে ডাইরেক্ট ওএমআর সিটের পিডিএফ কি করে এনে দেব, কি করে ফিল আপ করতে হয় পুরোটা দেখিয়ে দেব। অর্থাৎ এইসি পেপারের জন্য যে ওএমআর আসবে তার আগে কিন্তু আমার চ্যানেলে ভিডিও অলরেডি এসে যাবে, ঠিক কয়েকদিন আগেই তুমি পেয়ে যাবে পরীক্ষার। নেক্সট হচ্ছে সিভ্যাক পেপার। এই সিভ্যাক পেপার হচ্ছে তোমার দুটো, একটা ইএনভিএস, একটা কনস্টিটিউশনাল ভ্যালুস। এই ইএনভিএস এ থার্সডে পরীক্ষা হবে, 4th এপ্রিল। এখানে কিন্তু প্রথম 10টা কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে এমসিকিউ, আর বাকি কিন্তু 20টা কোয়েশ্চেন থাকবে তোমার 2 নাম্বারে। টোটাল 50 মার্কসের কোয়েশ্চেন থাকবে। এইটা আমি যতটা সম্ভব মনে করতে পারছি তোমাদের, আমি আমি একটা এক্সপেক্ট করছি, যেটা সেটা হচ্ছে যে পেপারটা কোয়েশ্চেন পেপারটা দেবে ওতেই কিন্তু সব মনে হয় উত্তর করতে হবে। কারণ এই এমসিকিউটা কোনো ওএমআর এ হবে না, এই এমসিকিউ যে 10টা থাকবে ওইখানেই কিন্তু তোমাকে টিক মারতে হবে বা এরম জাতীয় কিছু থাকবে। বাকি 2 নাম্বারের যে কোয়েশ্চেন গুলো থাকবে, মানে একটা কোয়েশ্চেন দিল, একটুখানি গ্যাপ দিল, ওইখানে অ্যান্সার লিখতে হবে, আবার কোয়েশ্চেন দেবে, আবার একটু গ্যাপ দেবে, মানে এইভাবে, মানে তোমাকে যেটা কোয়েশ্চেন দেবে তাতেই অ্যান্সার করে সেটাই তোমাকে সাবমিট করতে হবে কলেজে। নেক্সট হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুস। এই পেপারটা 5 তারিখে হবে এপ্রিল মাসের।
টাইম তো তোমরা জানো, যে যে কলেজে যে শিফটে পড়ছো আমাদের একটা থেকে পরীক্ষা হবে। মানে এইখানে দুটো ভাগ থাকবে, একটা গ্রুপ এ একটা গ্রুপ বি। এই গ্রুপ এ তে 25 মার্কস, গ্রুপ বি তে 25 মার্কস, টোটাল কিন্তু 5 মার্কস ফর 5 কোয়েশ্চেন্স। মানে 5 × 5 গ্রুপ এ, 5 × 5 গ্রুপ বি। অর্থাৎ এইটা কিন্তু পড়াশোনা করতে হবে, পড়ে কিন্তু পরীক্ষা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা সাপ্লি পাবে বা ফেল করবে। এইসি, সি ভ্যাক, এই দুটো, এই একটা, তিনটে। এটা হচ্ছে তোমরা যে কলেজে পড়ো সেই কলেজে পরীক্ষা হবে, হোম সেন্টার। বাংলা ইংলিশ দুটো ভার্সানই কোয়েশ্চেন পাবে, অ্যান্সার তোমাদের বাংলাতেও দিতে পারো, ইংলিশেও দিতে পারো। ওকে, ফাইন। নেক্সট, টুইসডে, মানে 6 এপ্রিল, টুইসডে, প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, সকাল 10টা থেকে পরীক্ষা। পরীক্ষাটা হবে কিন্তু 3 আওয়ার্সের। এই 3 আওয়ার্সের পরীক্ষা হবে। আমি পরে মার্কস ডিস্ট্রিবিউশন একটা আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও করে দেবো, এখন ভিডিও প্রতিটার বলতে গেলে একটু বড় হয়ে যাবে। ওকে, তাহলে এই কোয়েশ্চেন পেপারটা তোমার কিন্তু হবে ইংলিশে, কোনো বাংলায় প্রশ্ন হবে না। বোথ ফর অনার্স অ্যান্ড জেনারেল, যারা পড়ছো 4 ইয়ার্স এবং 3 ইয়ার্স, কোয়েশ্চেন এই মাইনর পেপারের হবে ইংলিশে, অ্যান্সার দিতে পারবে বাংলাতে। 10টা থেকে 1টা অবধি পরীক্ষা হবে, অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা হবে, বাইরে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, যে কলেজে তোমার সিট পড়বে, কোথায় পড়বে সেটা অ্যাডমিট কার্ডে দিয়ে দেবে। নেক্সট ফ্রাইডে 19 এপ্রিল, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1। দেখো ডিএসসিসি, আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম ডিএসসিসি মানে হচ্ছে মেজর। অনেকেই তোমরা কমেন্ট করেছো ডিএসসিসি মানে কি মেজর, আমি জানি অনেকেই জানে না, নতুন করে তারা সিএসআর পড়ে না। অর্থাৎ ডিএসসিসি মানে হচ্ছে মেজর পেপার। এইখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 10টা থেকে স্টার্ট হবে। এখানে দেখবে যে তোমাদের এই দেখো এমডিসি, এটা হচ্ছে তোমার জেনারেলের ক্ষেত্রে এটা এমডিসি পেপার। ওকে, এমডিসি 1, এমডিসি 2 সেমিস্টার 2তে পড়তে হবে। এটা হচ্ছে ডিএসসিসি, হচ্ছে যারা 4 ইয়ার অনার্স পড়ছো তাদের জন্য, অনার্স স্টুডেন্টদের ক্ষেত্রে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 ডিএসসিসি পেপার। 10টা থেকে 1টা অব্দি পরীক্ষা হবে, কোয়েশ্চেন পেপার হবে ইংলিশে, কোনো বাংলায় প্রশ্ন হবে না, সে তুমি অনার্সেই পড়ো আর জেনারেলেই পড়ো। এবার এই পেপারটা তোমাকে কিন্তু পরীক্ষা অ্যান্সার তুমি বাংলাতে দিতে পারো, ইংলিশেও দিতে পারো। অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা হবে, হোম সেন্টারে হবে না, বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে। মার্কস ডিস্ট্রিবিউশন আমি পরে তোমাদের দিয়ে দেবো। এসিসি পেপার, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, 22 তারিখ পরীক্ষা হবে, এপ্রিল মাসের মানডে পড়ছে, 10টা থেকে 1টা। এটাও 75 মার্কসের টোটাল, এটাও 75 মার্কস, এটাও 75 মার্কস, এটাও 75 মার্কস। এই তিনটি 75 মার্কস করে থাকবে। 25 নাম্বার করে ইন্টারনাল অলরেডি কলেজে হয়ে গেছে। এই এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের টিউটোরিয়াল হয়নি, এর একটা প্রজেক্ট তোমাদের দেখবে প্রত্যেক কলেজ কিন্তু জমা নিয়েছে, সেই প্রজেক্টের 25 নাম্বার, তার সাথে এখানে 75 নাম্বার তোমাকে 10টা থেকে 1টা অব্দি পরীক্ষা দিতে হবে। কোনো কোয়েশ্চেন বাংলায় হবে না, সব কোয়েশ্চেন হবে ইংলিশে, অ্যান্সার তুমি বাংলাতেও দিতে পারো, অ্যান্সার তুমি ইংলিশেও দিতে পারো। অর্থাৎ অ্যাওয়ে সেন্টারে পরীক্ষা হবে, হোম সেন্টারে পরীক্ষা হবে না। তার মানে এই তিনটে পেপার তোমাকে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, পুরোটা কোয়েশ্চেন ইংলিশে হবে, বাংলাতে এবং ইংলিশে দুটোতেই অ্যান্সার দিতে পারবে। 16 তারিখ, 19 তারিখ এবং 22 তারিখ। বাকি এই তিনটে পেপার, এইসি আর সিভ্যাকের দুটো পেপার হোম সেন্টারে পরীক্ষা হবে, বাংলা ইংলিশ দুটোতেই প্রশ্ন থাকবে, কিন্তু ইংলিশ পেপারে তো আর বাংলা থাকবে না, ইংলিশ পেপারে ইংলিশেই প্রশ্ন হবে। বাকি পেপারের প্রশ্ন তুমি বাংলা ভার্সন পেতে পারো, আই থিঙ্ক সো, পেতে পারো। অর্থাৎ এইগুলোই তোমাদের এখানে বলা আছে। এই দেখো এইসি পেপার এবং সিভ্যাক পেপার হোম সেন্টারে পরীক্ষা হবে, এরা বলে দিয়েছে, আমরাও জানি এটা, অলরেডি সিএসআর এ বলা ছিল, এটা জেনারেলদের, কোনো ডেটের চেঞ্জ নেই। অর্থাৎ তোমরা ঠিকঠাক ভাবে আমি যে আজকে বললাম সেইভাবে তোমরা কিন্তু পড়াশোনা করে রেডি করে নাও, এবং পরীক্ষা তোমাদের কিন্তু খুব শীঘ্রই চলে আসছে। অর্থাৎ পরীক্ষার জন্য খুব প্রস্তুত থাকো, তা না হলে কিন্তু খুব বিপদে পড়বে। ভালো করে পড়ো এবং পরীক্ষার জন্য প্রিপেয়ার হও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।